প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে দেখবো সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ। তো আমার প্রশ্ন হচ্ছে লম্ব বিক্ষেপ কাকে বলে? তোমরা সবাই কমেন্ট সেকশনে অ্যাক্টিভ থাকবা, সবাই কমেন্ট সেকশনে অ্যাক্টিভ থাকবা, ভেরি ভেরি অ্যাক্টিভ থাকবা। ওকে, তো প্রথম প্রশ্ন হচ্ছে কোন বিন্দু লম্ব ও বিক্ষেপ বলতে কি বুঝো? লম্ব ও বিক্ষেপ বলতে কি বুঝো? তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের লম্ব ও বিক্ষেপ। লম্ব ও বিক্ষেপ, অভিক্ষেপ বিষয়টার সাথে তোমরা রিলেট করবা। বিষয়টার সাথে রিলেট করা যায়, আমরা রিলেট করতে পারি ছায়াকে। ছায়াকে বিষয়টার সাথে রিলেট করতে পারি আমরা ছায়াকে। ঠিক আছে, ছায়াটা কেমন? জাস্ট দেখো, তোমার এরকম একটা রেখা আছে, এই একটা রেখা আছে, আর এই রেখার সাপেক্ষে এই একটা ভূমি আছে, এই ভূমি আছে। তুমি যদি একদম ঠিক এইখান থেকে একটা লাইট সোর্স ফালাও, এটার উপর থেকে যে একটা লাইট সোর্স ফালাও, এটা ভূমিতে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এই যে এ বি যে আছে, এ বি রেখা ভূমিতে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এই 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 তার মানে এ বিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকো সি, বি বিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকো ডি। তাহলে সিডি কি হবে? সিডি অ্যাকচুয়ালি হবে এ বি রেখার লম্ব বিক্ষেপ। এ বি রেখার লম্ব বিক্ষেপ কি হবে? এ বি এর লম্ব বিক্ষেপ কি হবে? সি ডি। এই যে ভূমিতে যে দূরত্বটা অতিক্রম করছে, এই দূরত্বটাই আমাদের লম্ব ও বিক্ষেপ। ঠিক আছে, ভূমির উপর লম্ব ও বিক্ষেপ। ওকে, আরেকটা কেসে দেখি আমরা বিষয়টা। আরেকটা কেসে আমরা দেখি বিষয়টা কিরকম দাঁড়ায়। সেটা হচ্ছে লাইক আমাদের চিন্তা করো আরেকটা চিত্র আছে এরকম, যে এই আমার রেখাটা ভূমির সমান্তরাল, রেখাটা ভূমির সমান্তরাল। ঠিক আছে, এই যে আমাদের ভূমি আছে, এই ভূমির সমান্তরাল হচ্ছে আমাদের রেখাটা, ওই যে আমাদের এ বি রেখা। আর এই হচ্ছে আমাদের, আমরা যদি লম্ব আঁকি, এখানে একটা লম্ব আঁকলাম, এখানে একটা লম্ব আঁকলাম, সিডি রেখা। এখন কে বলতে পারবা, কমেন্ট সেকশনে খুব ভালো করে বলো তো, কে বলতে পারবা যে এ বি এবং সিডির ভিতর সম্পর্ক কি? যদি দুইটা রেখা পরস্পর সমান্তরাল হয় তবে এ বি এবং সিডির মাঝে সম্পর্কটা কি? এ বি এবং সিডির মাঝে সম্পর্কটা কি? কে বলতে পারবা? কমেন্ট সেকশনে জুড়ে দ্রুত উত্তর দাও, কমেন্ট সেকশনে খুব দ্রুত উত্তর দাও। এ বি এবং সিডির মধ্যে সম্পর্ক কি? এ বি এবং সিডির মধ্যে সম্পর্ক হচ্ছে এ বি ইকুয়ালস টু সিডি, এ বি ইকুয়ালস টু সিডি, এ বি ইকুয়ালস টু সিডি। ওকে ফাইন। নেক্সট আমরা আরেকটা আইটেম চিন্তা করি, যে জিনিসটা যদি এরকম হয়, জিনিসটা যদি এরকম হয় যে রেখাটা আমাদের লম্ব, আমাদের ভূমির উপর রেখাটা লম্ব, আমাদের যে রেখাটার কথা বলতেছি এই রেখাটা ভূমির উপর লম্ব এ বি। এখন কি হবে? একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এ বি রেখার লম্ব বিক্ষেপ কি হবে? ভূমির উপর লম্ব বিক্ষেপ কি হবে? দেখি কে বলতে পারে এ বি রেখার ভূমির উপর লম্ব বিক্ষেপ কি হবে? দেখো, এ থেকে যদি তুমি লম্ব আঁকো, তুমি যদি এ থেকে লম্ব আঁকো, সেটা একটা বিন্দুতে এসে পড়বে। তুমি যদি বি থেকে লম্ব আঁকো, তারপর একটা বিন্দুতে এসে পড়বে। তো একটা বিন্দুর দৈর্ঘ্য কত বলো তো? একটা বিন্দুর দৈর্ঘ্য কত? একটা বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে 0। একটা বিন্দুর দৈর্ঘ্য কত? একটা বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে 0। অর্থাৎ কোন লম্ব রেখার লম্ব বিক্ষেপ 0, কোন লম্ব রেখার লম্ব বিক্ষেপ 0। ভূমির উপর কোন লম্ব রেখার লম্ব বিক্ষেপ কি হবে? 0। ওকে, লাস্ট আরেকটা আইটেম আমরা দেখি, আরেকটা আইটেম, আরেকটা সিকোয়েন্স আমরা একটু দেখি, অল্প করে দেখবো, হালকা করে দেখবো, আমাদের জাস্ট শুধু বেসিকটা বোঝার জন্য। এই যে চিত্রটা আছে, এই চিত্রটা যদি এখন এরকম হইতো যে লাইক আমাদের, এটা আমাদের ভূমি, এই ভূমির উপরে একটা বিন্দু অবস্থিত এ, আর একটা বিন্দু অবস্থিত হচ্ছে বি। এখন বলো, যে বিন্দুটা ভূমির উপর অলরেডি অবস্থান করতেছে, তার তো আমার লম্ব আঁকা লাগতেছে না, লাগতেছে কি? আর লম্ব আঁকা লাগবে না, আমার কি আঁকা লাগবে? এই বি বিন্দু থেকে লম্ব আঁকা লাগবে। বি বিন্দু থেকে লম্ব হবে কি? লাইক সি, বিসি লম্ব। তাহলে বলো দেখি লম্ব বিক্ষেপ কোনটা? দেখি কে বলতে পারে লম্ব বিক্ষেপ কোনটা হবে? লম্ব বিক্ষেপ কোনটা হবে? এসি। লম্ব বিক্ষেপ হবে এ সি। এই ক্ষেত্রে আমাদের এসি হবে এ বি রেখার লম্ব বিক্ষেপ। তার মানে লম্ব রেখাকে আমরা কার সাথে, লম্ব বিক্ষেপকে আমরা কার সাথে তুলনা করতে পারি? লম্ব বিক্ষেপকে আমরা ছায়ার সাথে তুলনা করতে পারি। কার সাথে? ছায়া। যে আমরা যদি একদম
কোন একটা সোর্সকে উপর থেকে একদম উপর থেকে লাইট ফেলাই সেটা ভূমিতে যে দূরত্বটা অতিক্রম করবে তাকে কি বলতেছে লম্ব অভিক্ষেপ ওকে তো এইখানে দেখো দ্রষ্টব্যতে আমাদের বইয়ের দ্রষ্টব্যতে কয়েকটা পয়েন্ট দেয়া আছে সেই পয়েন্টগুলো নিয়ে আমাদের একটু আলোচনা না করলেই নয় এই এতগুলো লেখাযোগ আমাদের পড়া লাগবে না সংজ্ঞার জন্য জাস্ট খালি পড়া লাগবে যে এ এর পাদবিন্দু এ প্রাইম বি এর পাদবিন্দু বি প্রাইম এগুলো আমরা একটু দেখবো ঠিক আছে আমাদের দ্রষ্টব্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এইখানে একটা বলতেছি আমরা এই দ্রষ্টব্যটা ভালো করে দেখবে এখান থেকে এমসিকিউ হবে কোন রেখার উপর কোন বিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দুই ওই বিন্দুর লম্ব বিক্ষেপ মাইন্ড ইট বিন্দুর লম্ব বিক্ষেপ এই একটা বিন্দু আছে আর এই একটা রেখা আছে এখান থেকে তুমি যে লম্বটা আঁকছো এই পাদবিন্দুটাই হচ্ছে ওই বিন্দুর লম্ব বিক্ষেপ ওকে গুড বিন্দুর লম্ব বিক্ষেপ আমরা সবাই ভালো করে দেখবো বিন্দুর লম্ব বিক্ষেপ ওকে নেক্সট দেখো নেক্সট আসো যে আমরা বলতেছি কোন একটি রেখার উপর ওই রেখার লম্ব রেখাংশের লম্ব বিক্ষেপ তার মানে কোন কেসটা বলো তো বাচ্চারা কোন কেসটা এই যে আমরা নিচে যে কেসটা আলোচনা করলাম এই কেসটা যদি হয় মানে লম্ব রেখার লম্ব বিক্ষেপ কি হবে শূন্য যেটা আমরা দেখতে পাইতেছি আসলেই শূন্য ছিল কোন রেখার উপর সমান্তরাল মানে এই কেসটা সমান্তরাল যদি হয় তাহলে ওই রেখাংশের দৈর্ঘ্যের সমান অর্থাৎ AB = CD এই দ্রষ্টব্য থেকে মনে রাখবা আমাদের এমসিকিউ আসতে পারে এই অংশ থেকে তো আশা করি আমরা সবাই লম্ব বিক্ষেপ জিনিসটা কি এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া একটা পেয়ে গেলাম কারো যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে বলো আমি লম্ব বিক্ষেপটা তোমাদের আবার ক্লিয়ার করে দিচ্ছি